নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছি এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 27 মে সোমবার। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল 130 কিলোমিটার ঘন্টার গতিবেগে আছড়ে পড়েছে উপকূল বিভিন্ন জেলাগুলোতে। এদিকে বাংলাদেশের খেপুপাড়া থেকে আমাদের এদিকে হলদিবাড়ি হয়ে কলকাতা হয়ে সে সাতক্ষীরায় কিন্তু ইতিমধ্যে প্রবেশ করবে আর কিছুক্ষণের মধ্যেই। যে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরার উপর দিয়ে প্রবেশ করে সে একটু উপর দিকে এগোবে। ঘূর্ণিঝড়ের কিন্তু এখনও কিছুটা অংশ সমুদ্রে রয়ে গেছে। সুপ্রিয় বন্ধুরা, ঘূর্ণিঝড় কিন্তু এখনও চলবে। আজকে গোটা দিনে কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলবে জেলাগুলোতে। সবথেকে বেশি তাণ্ডব চলবে বরিশাল, ঢাকা, কুমিল্লা, খুলনা, লোহাগাড়া, যশোর, শ্রীকুপা, পাবনা, নগরপুর, এদিকে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, বিভিন্ন অঞ্চলে কিন্তু তছমছ হয়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে। দুজনের মৃত্যুর খবর ইতিমধ্যে আসছে। বাংলাদেশের এখনও কজন মারা গেছে সে ইনফরমেশন আমাদের কাছে নেই এখন পর্যন্ত, ভগবান করে না হোক। যাই হোক, এদিকে রাজশাহী, মালদা, কলায় বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রবল বেগে ঝড় বৃষ্টি হওয়ার এখনও কিন্তু সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি একটার সময় কিন্তু ঘূর্ণিঝড়ের গতিবেগ তাও কিন্তু 100 কিলোমিটার উপরেও গাস্টিং থাকবে। আস্তে আস্তে সেটা কিন্তু উপরের দিকে উঠে যাবে। সুপ্রিয় বন্ধুরা দেখুন, আস্তে আস্তে আমরা যদি ট্র্যাক করি, দেখুন আস্তে আস্তে উপর দিকে অগ্রসর হওয়া শুরু করবে। আজ সন্ধ্যাবেলায় তাও কিছুটা অংশ কিন্তু সে ঘূর্ণিঝড়ের সমুদ্র উপকূলেই থেকে যাবে। তারপরে কাল পুরোপুরিভাবে সেই স্থলভাগে প্রবেশ করবে। তার প্রভাবে কিন্তু উত্তরবঙ্গের 2 থেকে 3টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাছাড়া বাংলাদেশের প্রায় সমস্ত অঞ্চলে ময়মনসিংহ, তারপরে কিশোরগঞ্জ, তারপরে হচ্ছে ত্রিশাল, ভালুকা, তারপরে আপনারা দেখুন সিরাজগঞ্জ, বগুড়া, নলহাটি, ধুলিয়ান, মালদা, সিউড়ি, কাটোয়া, তারপরে এদিকে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, এদিকে পানাগড়, কুচবিহার, বঙ্গাইগাঁও, বিভিন্ন অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে গাস্টিং আমরা দেখতে পাচ্ছি 70 থেকে 91 কিলোমিটার। আজ 11টা PM মানে রাত্রিবেলার দিকে ঘূর্ণিঝড়ের যে গতিবেগ একটু কমার দিকে আসতে পারে, তাও 97, 98, 100-র কাছাকাছি থাকবে। এখনও কিন্তু ঘূর্ণিঝড়ের কিছুটা অংশ দেখুন 130 কিলোমিটার যে মেন অংশ আর একটা, সেটা কিন্তু এখনও স্থলভাগে আছে, সেখান থেকে কিন্তু শক্তি সঞ্চয় করছে। এর প্রভাব বাংলাদেশে, এই ঘূর্ণিঝড়ের মেন প্রভাব কিন্তু বাংলাদেশে পড়বে। বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা দেখছেন অবশ্যই আবহাওয়ার পরিস্থিতি আপনার ভিডিওর কমেন্ট বক্সে জানান। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল কিন্তু ইতিমধ্যেই তাণ্ডব শুরু করেছে বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলোতে। তাছাড়া বেশ কিছু জেলাগুলোতে কিন্তু ইতিমধ্যে তাণ্ডব চালানো শুরু হয়েছে। জায়গায় জায়গায় কিন্তু গাছ উপড়ে পড়েছে, জল জমা শুরু হয়েছে। 1 হাঁটু পর্যন্ত জল কলকাতায় বিভিন্ন এলাকায় জমা শুরু হয়েছে। একদম বিপর্যস্ত জনজীবন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। এদিকে কিছু জায়গায় কিন্তু অস্থিরতার পরিবেশ জারি আছে। এদিকে আমাদের এলাহাবাদ, ঝান্সির কাছাকাছি, এদিকে কিন্তু ভারতবর্ষের কিছু জায়গায় তাপপ্রবাহ চলছে। আমরা যদি আপনার একটা জিনিসে ট্র্যাক করে দেখায় আপনারা বুঝতে পারবেন। দেখুন এদিকে আমরা যদি এক্সট্রিম মোডে দেখায় আপনাদের বৃষ্টিপাতটা দেখুন, এদিকে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে চলছে। দেখুন মেহেরপুর, কলকাতা, খুলনা, বরিশালের দিকে 28 তারিখ কিন্তু বৃষ্টিপাত, আর একটু বৃষ্টিপাত দেখুন এরকম চলে যাবে। দেখুন আলিপুরদুয়ার, তেজপুর 27 তারিখে বৃষ্টিপাত এরকম জায়গায় থাকবে। দেখুন কতটা বৃষ্টিপাত থাকবে। কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, বাংলাদেশে কিন্তু একটা বন্যার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কলায়, রাজশাহী, মেহেরপুর, তারপরে বিভিন্ন যে ছোটো ছোটো জায়গা আছে, তারপরে কুষ্টিয়া, শান্তিপুর, চন্দননগর, বর্ধমান, কাটোয়া, তারপরে হচ্ছে ডোমকল, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মহাদেবপুর, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, তারপরে হচ্ছে পানাগড় কাছাকাছি হালকা একটু বৃষ্টি। আমরা কুচবিহারে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ভালো। 28 তারিখে কিন্তু কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে আসামের দিকে বৃষ্টিপাতটা সরে যাবে। 29 তারিখে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে, 30 তারিখেও থাকার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে কিন্তু কন্টিনিউভাবে বৃষ্টিপাতটা চলবে। বন্ধুরা, আপনারা উত্তরবঙ্গ থেকে যারা দেখছে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে আমরা যদি স্যাটেলাইট চিত্রতে দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন ঘূর্ণিঝড়ের যে এখন কি ঠিক মুহূর্তে আমরা এখন পৌঁছে আছি, ঘূর্ণিঝড় কোথায় এখন ঠিক আছে। দেখুন ঘূর্ণিঝড়ের যে এই অংশটা, দেখুন এই অংশটা কিন্তু প্রচুরভাবে গতিবেগ অর্জন করছে। এখানে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি এখন চলছে। আস্তে আস্তে কিন্তু এই যে এই মোশনটা, এই যে ভারী মেঘটা আর কিছুক্ষণে কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে। তখন কিন্তু বাংলাদেশে অতি প্রবল বৃষ্টিপাত, অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে ময়মনসিংহ, সিলেট, মালদা, রাজশাহী, কলকাতা, খড়গপুর, বালাসর, ভুবনেশ্বর, তারপরে বহরমপুর, শিলিগুড়ি, বিশাখাপত্তনম থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। ঠাকুরগাঁও পর্যন্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। দেখুন আস্তে আস্তে এটা উপর দিকে নর্থের দিকে এগোচ্ছে। আরও একটু
এই সাইডটা একটু পূর্ণিয়া ভারতনগর পর্যন্ত এই মেঘটা যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে শিলিগুড়ি রাত্রিবেলার দিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকেও বেশ রকম ঝড় বৃষ্টি দেখা গেছে, কিন্তু নর্থ দিনাজপুরে কিন্তু এখনও সেইভাবে বৃষ্টিপাত শুরু হয়নি। কিছু কিছু জায়গায় হালকা বাজারে বৃষ্টিপাত শুরু হয়েছে ইতিমধ্যে। আস্তে আস্তে এটা দেখা যাক কী হচ্ছে। ভিজিবল মোডে করতে দেখতে পাবেন কোনো জায়গায় মেঘ আছে, কোথায় কী অবস্থায় এখন এই ঘূর্ণিঝড় রিমাল। এই ঘূর্ণিঝড় ইনফ্রারেড মোডে সবথেকে বেশি আমরা বুঝতে পারেন ঘূর্ণিঝড় রিমাল কিন্তু দেখুন এইভাবে আস্তে আস্তে উপর দিকে নর্থের দিকে যাবে, উত্তরের দিকে ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে এগোবে। তো বুঝতে পারছেন উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত আজ দুপুরের পর থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে। আপনারা একটু সাবধান থাকবেন। গাস্টিং যে উত্তরবঙ্গে হাওয়া সেটা কিন্তু 40 থেকে 50 কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে। এখনও বলছি ঘূর্ণিঝড় কিন্তু এখনও আমাদের সমুদ্রে আছে, এখনও কিন্তু সেই পুরোপুরিভাবে স্থলভাগে প্রবেশ করেনি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কিন্তু তছনছ হতে পারে বাংলাদেশ। আমি আবারও বলছি বাংলাদেশের প্রায় সব অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি চলবে। বেশ কিছু অঞ্চলে কিন্তু সিলেট দিকে, বৈষ্ণবীপুর, তারপরে এদিকে লাখাই, আগরতলার দিকেও, ঢাকার দিকেও কিন্তু বেশ রকম আমরা দেখতে পাচ্ছি 100 কিলোমিটার গাস্টিং ঝড়ের যে দাপট থাকার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু রেস্ট কাটতে কাটতে 28 তারিখ 29 তারিখ কিন্তু সম্ভাবনা আছে। এদিকে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আগামী কয়েকদিনে কেমন থাকতে পারে। এদিকে দেখুন যখন এটা চলে যাবে উত্তরবঙ্গে পাস করে নর্থ দিনাজপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম দেখাচ্ছে। এদিকে একটু ছিল কিন্তু ঘূর্ণিঝড় একটু বাঁক নিয়ে নিয়েছে, দেখা যাক কী হয়। অবশ্যই আপডেট আসলে আপনারা জানতে পারবেন। 29 তারিখে যখন এটা পুরোপুরি ক্লিয়ার হবে তখন কিন্তু একটা নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে। একটা সাময়িক বর্ষার বৃষ্টিও বলতে পারেন, এবং এই বৃষ্টিটা সাধারণত উত্তরবঙ্গের দিকেই হয় প্রথমত, তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করে। দেখুন এই বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গে হবে। 30-31 তারিখ থেকে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে বেশ কিছু জেলাতে। তারপরে 1 তারিখেও বৃষ্টিপাত হবে, তারপরে 1 তারিখ 2 তারিখ, দেখুন 1 তারিখেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত আছে। 2 তারিখে আমরা দেখব বৃষ্টিপাত কিন্তু থাকবে উত্তরবঙ্গের দিকে। 2 তারিখেও বৃষ্টিপাত থাকবে। একটা বলতে গেলে বর্ষার সাময়িক বৃষ্টি আপনার শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তারপরে দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে এই মৌসুমী বায়ু প্রবেশ করবে। এর প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা কিন্তু প্রবেশ করে গেছে। আমি আপনাদেরকে বলে রাখি উত্তরবঙ্গে কিন্তু দেখুন আপনারা বুঝতে পারছেন বর্ষা কেন বলছি, দেখুন বর্ষা প্রবেশ করে গেছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, ঠিক আছে। এর প্রভাবে কিন্তু আরও বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে। সবথেকে বেশি বৃষ্টিপাত হবে, একটা বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, বেশ কিছু অঞ্চলে কিন্তু বঙ্গাইগাঁও, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এইসব অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি চলবে। তো সুপ্রিয় বন্ধুরা বুঝতে পারছেন 1, 2, 3 তারিখ পর্যন্ত লাগাতার কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে। কেন বলছি উত্তরবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করে যাবে 31 তারিখ নাগাদ বা 1 তারিখ নাগাদ কিন্তু কনফার্ম প্রবেশ করে যাবে। 2 তারিখ থেকে কিন্তু মৌসুমি বায়ু আরও একটু সক্রিয় হবে, এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। এদিকে সিলেটেও বৃষ্টিপাত হবে, আর এদিকে সিলেট আর রংপুরে বৃষ্টিপাতটা চলবে, মানে বাংলাদেশের উত্তরে। বুঝতে পারছেন বৃষ্টিপাতটা কিন্তু জোরদার চলবে। আর ক্লাউডসের দিকে আমরা যাব এখন। ক্লাউডসটা কোন কোন জায়গায় বৃষ্টিপাত সম্ভাবনা আছে আজকে দেখতে পাচ্ছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টিপাতটা প্রায় এই জায়গায় প্রবেশ করে যাবে। বৃষ্টিপাত সব থেকে বেশি হবে দেখুন আপনার বামনবেড়িয়ায়, তারপরে এদিকে অনেকটাই রেনফল হতে পারে, এক্সট্রিমলি হেভি টু ভেরি হেভি রেনফল দেখতে পাচ্ছেন। এদিকে আমরা যদি রেন অ্যানিমেশনে যাই বৃষ্টিপাতের পরিমাণ থেকে 250 থেকে 300 মিলিমিটারের কাছাকাছি, 400 মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত কিন্তু থাকছে। বুঝতে পারছেন এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বলছি বাড়বে, 400-500 মিলিমিটার উপরে থাকবে। নেক্সট 10 দিনে কিন্তু বৃষ্টিপাত দেখুন 1000 মিলিমিটার বৃষ্টিপাত বঙ্গাইগাঁও, কুচবিহারে দেখতে পাচ্ছেন 1000 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত কিন্তু হবে। অতি ভারী বৃষ্টিপাত হবে বন্ধুরা বঙ্গাইগাঁও, তারপরে বীরপাতা, অভয়পুরী, গোয়ালপাড়া, কোকরাঝাড়, শ্রীরামপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, একদম এদিকে দেখুন প্রচণ্ডভাবে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে। আমি আবারও বলছি একটা অ্যালার্ট থাকলো হেভি রেনফলের। এই ঘূর্ণিঝড়ে যাওয়ার পরেও কিন্তু 1000 মিলিমিটার বৃষ্টিপাত আমরা দেখে নিতে পারছি। সুপ্রিয় বন্ধুরা একটু সাবধান থাকবেন যারা উত্তর থেকে দেখছেন। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি এখানে কিন্তু প্রবলভাবে ঝড় বৃষ্টির সঙ্গে কিন্তু
আবার প্রচুর বৃষ্টিও চলবে। দেখুন আজকে থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। বাংলাদেশের থেকে বলছি, বাংলাদেশ থেকে যারা দেখছেন ময়মনসিংহ, কলায়, দেখুন আগামী 5 দিনে কিন্তু আপনাদের এখানে 500 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা দেখে নিতে পারছি। 300-400 বরিশালের দিকে দেখুন, এদিকে খুলনাতে দেখুন, ঢাকাতে 300 মিলিমিটার, 300-350 মিলিমিটার, ময়মনসিংহে 165, মেহেরপুরে 73, কলকাতাতে 107 মিলিমিটার, মালদাতে দেখুন 45 মিলিমিটার, উত্তর দিনাজপুরের কাছে 31 মিলিমিটারের কাছাকাছি দেখতে পাচ্ছি আমরা, 40 মিলিমিটারের কাছাকাছি, শিলিগুড়িতে 43। বুঝতে পারছেন এই প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টির প্রভাবে কিন্তু আরও কিন্তু নিম্নচাপ অক্ষরেখা আরও সক্রিয় হবে মৌসুমি বায়ুর এই প্রভাবে। এটা চলে যাওয়ার পর একটা যে মৌসুমি বায়ুর প্রভাব, বর্ষা ইতিমধ্যে প্রবেশ করে গেছে আমাদের ভারতবর্ষে। 1 তারিখে উত্তরবঙ্গে প্রবেশ করে যাবে বর্ষা, 2 তারিখ থেকে বর্ষা প্রভাবে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হবে, এটা অ্যালার্ট থাকলো। বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে সিলেট, শিলচরে বৃষ্টিপাত শুরু হবে। সবথেকে বেশি শিলচরের দিকে দেখুন, সিলেট শিলচরে 700-800 মিলিমিটারের কাছে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। দেখুন এদিকে 800 মিলিমিটার, 900 মিলিমিটার সিলেটে, দেখুন চটকবাজারের কাছে 600, চাকরাহি, জিয়াগঞ্জ, বৃষ্টিপাতের কিন্তু পরিমাণটা সব থেকে বেশি। বর্ষা কিন্তু প্রবেশ করে গেছে বন্ধুরা, আবার অ্যালার্ট থাকলো আপনাদের, বর্ষা প্রবেশ করে গেছে, বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর ইতিমধ্যে ঝড় বৃষ্টির প্রভাবে তছমছ হয়ে গেছে বিভিন্ন জেলাগুলি। আপনাদের ওখানে অবস্থা কেমন আছে সেখানে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান সুপ্রিয় বন্ধুরা। আর আপনাদের ওখানে কেমন কালকে থেকে কেমন বৃষ্টিপাত হচ্ছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান। এদিকে আমরা গাস্টিংয়ে চলে যাব। গাস্টিং আমরা দেখতে পাবো কিন্তু ঘূর্ণিঝড় প্রায় 28 তারিখ পর্যন্ত এর প্রভাব থাকবে। 28 তারিখ মানে 27-28 তারিখে সম্ভাবনা আছে বৃষ্টিপাতের। আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, যাতে কারো প্রাণহানি না হয়। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন অবশ্যই। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য। ট্র্যাক করে আমরা দেখিয়ে দিচ্ছি একবার ট্র্যাক করে। রিমাল, IMD, ACMW, দেখুন এইভাবে কিন্তু রিমাল যাবে। রিমালটা কিন্তু উপর দিকে আর যাচ্ছে না, নিচের দিকেই থাকছে, তার জন্য বৃষ্টিপাতটা কিন্তু নিচের দিকে থাকার সম্ভাবনা আছে। আজকের মতন এখানে সমাপ্ত করছি। রিমাল কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে আরও তাণ্ডব চালানো শুরু করবে। আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে মেন পোর্শনটা প্রবেশ করবে। তো বাংলাদেশে অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সব কিছু মানে সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, এটা বন্যার আশঙ্কা করছি। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন।